আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা মিনি ব্লগ নিয়ে আসছি। জীবনের মানেটা আমরা ঠিক তখনই বুঝতে পারি যখন আমরা নিজের দিকে তাকাই, নিজের জন্য মায়া করি, নিজের কথা ভাবি। একা হয়ে যাওয়ার আগে আমরা কখনোই নিজের দিকে তাকাই না, নিজের কথা ভাবি না। আর যখন একা হয়ে যায় তখন আর হাতে সময় থাকে না। মানুষ নিঃসঙ্গ থাকতে পারে না। জীবন চলার পথে কারো না কারো সঙ্গের প্রয়োজন, আর এই সঙ্গের লোভেই মানুষ তার ভালো থাকা হারিয়ে ফেলে। সঙ্গ যদি স্বস্তি না দেয় তবে এর থেকে বিড়ম্বনা আর যন্ত্রণার কিছু হতে পারে না। আমরা সঙ্গ চাই দুঃখ ভুলে থাকার জন্য, একাকিত্ব দূর করার জন্য, তবে বিশ্বাস করুন মানুষের জীবনের অধিকাংশ সময় কেটে যায় নিঃসঙ্গতায়। মন থেকে যার প্রতি অনুভূতি আসে, যার প্রতি টান আসে, মায়া আসে, ভালো লাগা ভালোবাসা আসে, তার সঙ্গ পাওয়াটাই পৃথিবীতে দুঃসংকার। মানুষ একা হলে নিজের জন্য মায়া করে না, আর যখন নিজের জন্য মায়া করে, নিজের কথা ভাবে, ঠিক তখনই মানুষ একা হয়ে যায়। পৃথিবীটা এমনই, কিছু মানুষ লোভে পড়ে নিজের লাইফটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। একটা সময় আসে তার এত শ্রম সেটার কোনো দাম থাকে না, এটা আমাদের সবার মানতে হবে। অসৎ কোনো কিছু থাকে না, সৎ পথে যারা ইনকাম করে তাদের মতো শান্তিতে খুব কমই আছে মানুষ। জীবনটা ছোট, আল্লাহকে খুশি করানোটা আমাদের সব থেকে আগে প্রয়োজন। শুধু নামাজ পড়লেই হবে না, আগে নিজের মনকে ফ্রেশ রাখতে হবে। অনেকে আছে দিন রাত নামাজ পড়ে কিন্তু বাইরে এসে এই জনের এটা ওটা ভুল নিয়ে পড়ে থাকে। তারা অন্যরকম মানুষ। যাই হোক, কথাগুলা বলতাম না, কিন্তু আমাকে অনেক মানুষ খোঁচা দিতেছে কিছুদিন ধরেই, তাই বললাম। সবাই আমাকে মাফ করবেন। মানুষ মাত্রই ভুল। আপনি ভুল করেছেন, কোনো সমস্যা নেই। আল্লাহর কাছে মন থেকে একবার ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বসেই আছেন আপনাদের ভুলগুলা ক্ষমা করার জন্যে। ভাই বোন সবাইকে বলতেছি, লাইফে যাই করেন অন্তত মানুষের পিছনে লাগবেন না। এই জিনিসটা সবারই খুব কষ্ট পায়।